প্রিয় ভিউয়ার্স, পূর্বের আকাশে কিন্তু একটু ঘন কালো মেঘ দেখা দিচ্ছে। আমার একটা ফলোয়ার্স, তো আপনারা কি জন্য দাঁড়িয়ে আছেন বেগুনবাড়ি যে মোড়ে? আমরা ইরফান পাঠান আসছি, তাই জন্যে দাঁড়িয়ে আছি। তো আপনি কোথা থেকে এসেছেন? আমরা বেগুনবাড়ি থেকে। বেগুনবাড়ি থেকে। আপনারা? বেগুনবাড়ি। বেগুনবাড়ি। তো ইউসুফ পাঠানকে দেখার জন্য বা ইরফান পাঠানকে দেখার জন্য আপনারা দাঁড়িয়ে আছেন? ভোট দেওয়ার জন্য। ভোট দেওয়ার জন্য? ইউসুফ পাঠান জিন্দাবাদ, तृणमूल कांग्रेस जिंदाबाद, ऐसा बोलने चाहिए। ऐसा बोलना चाहिए। तो आएगा तो बात करेगा? हाँ हाँ जरूर। তো বাত করেগা ইউসুফ ভাই আপকে সাথ। আরও এখানে মানুষ আছে, মোড় কিন্তু আস্তে আস্তে ভরে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা বেগুনবাড়ির মোড়। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে দাঁড়িয়ে আছি বেগুনবাড়ি। এটা অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ বেলডাঙ্গা ব্লক 1, এটা একটা পঞ্চায়েত বেগুনবাড়ি মোড়। তো এই বেগুনবাড়ি মোড়ে এদিক দিয়েই কিন্তু এখন যাবেন ইরফান পাঠান বা ইউসুফ পাঠান। তো ওনারা দুই ভাই কিন্তু এই রোড দিয়ে যাবেন। এখানে তৃণমূল কংগ্রেসের যেনারা কর্মী তেনারা এখানে উপস্থিত আছেন। তো আজকে আপনাদের কেমন লাগছে যে আপনাদের? খুব ভালো লাগছে, কারণ আমাদের বহরমপুর 10 লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় ইউসুফ পাঠানের সমর্থনে তার ভাই ইরফান পাঠান রোড শো করতে আসছে এবং কাজীর সাথে একটা জনসভা করবে। আমরা খুব আনন্দিত, গর্বিত যে তিনার মতন একটা প্রার্থী পেয়েছি। তিনি ভারতবর্ষের একটা মুখ, এবং ভারতবর্ষ বলে নয়, গোটা বিশ্বের মুখ। তিনাকে আমরা এত কাছে পাবো এটা আমরা ভাবিনি। আমরা খুব গর্ববোধ করছি। ধন্যবাদ, ভালো থাকুন। কি নাম আপনার? অজিত দত্ত। অজিত দত্ত। তো উনি দাঁড়িয়ে আছেন, অজিত দত্ত। আরও কিছু বিশিষ্ট ব্যক্তিগণ এখানে আছেন। তো এই দিক দিয়ে তো আপনাদের যে ইরফান পাঠান বা ইউসুফ পাঠান, ওনারা দুই ভাইয়েই অতিক্রম করবেন আপনাদের এই যে ছোট্ট একটা সিটি। তো কেমন লাগছে? আপনারা কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকার বাসিন্দা। আচ্ছা। এখানে ইউসুফ পাঠানের ভাই ইরফান পাঠান আসবে। এখানে মানুষের জনজোয়ার, হ্যাঁ, প্রবল জনোচ্ছ্বাস। হ্যাঁ, তো মানুষ খুব আনন্দিত, প্রচুর লোক এখানে জমায়েত হয়েছে দেখার জন্য। এটা আমরা ভালো করছি, আনন্দিত আমরা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আমিনুর রেজা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষকে এখানে এসেছেন এবং ভিড় করছেন। এদিকটাই মার্কেটে আশাধারী এনারা বসে আছেন। তো আপনার কি নাম? আমরা মোহাম্মদ আমানুল্লাহ। তো আপনার একদম দোকানের সামনে দিয়েই তো ইউসুফ পাঠান বা ইরফান পাঠান ওনারা যাবেন। তো কেমন লাগছে যে এত বড় সেলিব্রিটি ক্রিকেটার তারা আজকে এই ছোট্ট একটা টাউন বেগুনবাড়ি যে মোড়, এই আপনাদের দোকানের সামনে দিয়ে যাবে? তো কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এবং উনি জিতবেন এটাও খুব মনের বিশ্বাস। তো ভোট দেবেন আপনারা? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় ভোট দেবো, ব্যাপক হারে সব ভোট পাবে। তো ভোট দেবে আরো কিছু মানুষ। সহমতে আছি। বলুন। সব ইউসুফ পাঠানকে ভোট দেবো, আমরা সহমতে আছি। ভোট ইউসুফ পাঠানই হবে। আচ্ছা। তো এখানে মানুষ কিন্তু উৎসব এবং মানুষ উৎসবের মতো কাজী সাহা, এটা কিন্তু অ্যাকচুয়াল যে লজুমউদ্দিন মণ্ডল, ওনার বাড়ির সামনেই মঞ্চটা বেঁধেছে। এই দিকটায় হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী, উনি কলকাতায় একসময় মুরগি সাপ্লাই দিতেন, লজুমউদ্দিন মণ্ডল। আর এই দিকটায় কিন্তু চলে গেছে যে মাঠ, সে মাঠ কিন্তু এদিকটাই মঞ্চ বেঁধেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে মঞ্চ বেঁধেছে এবং ওনারা অলরেডি এসে গেছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউসুফ পাঠান বা ইরফান পাঠান, ওনারা কিন্তু এই আরও এমএলএ এমপি আবু তাহের খান চৌধুরী মহাশয়, উনিও ওই গাড়িতেই আছেন। এবং এখানে যে ব্যাটিংয়ে সাইন করার কাজ, সেই সাইন করার কাজ কিন্তু এখানে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইউসুফ পাঠান কিন্তু
ওনাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে ওনারা অলরেডি এসে গেছেন। ওনারা গাড়িতেই রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন ইরফান পাঠান বা ইউসুফ পাঠান ওনারা কিন্তু এখনও ওনাদের যে গাড়ি সেই গাড়িতেই রয়েছেন। এখানে মানুষ ওনার সমর্থনে বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ কিন্তু এসেছেন এবং মানুষের এখানে এক ধরনের ঢল বলতে পারেন। প্রচুর মানুষ কিন্তু ওনাদের গাড়িটা এই মুহূর্তে ঢুকছে। তো ওনাদের এই মাঠটাতে অ্যাকচুয়াল মঞ্চটা বেঁধেছে, আমরা মঞ্চের দিকে যাচ্ছি। ওনারা কিন্তু আসবেন এই মুহূর্তে, মঞ্চে আসবেন, এসে এখানে ওনাদের যে মূল্যবান বক্তব্য সেই বক্তব্য কিন্তু রাখবেন। তো আমরা শুনবো মাঠের যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এটা বেশ অনেকটাই মাঠ বলতে পারেন। এদিকটাও পূর্ব দিকে অনেকটা গ্যাপ রয়েছে এবং মানুষ কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু ওনার সমর্থনে আছে, এসে পড়েছে অলরেডি। মানুষের জনস্রোত কিন্তু এখানে এসে গেছে এবং এখানে আপনারা বিশিষ্ট ব্যক্তিগণ আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চে কিন্তু ওনারা হাজির হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে। আপনারা কোনায় কোনায় মানুষ কিন্তু এই মাঠের মানুষ ভরে গেছে এবং এমএলএ সাহেব উনিও আসলেন। সত্যি এদিকটাই মেয়েদের ব্যবস্থা এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিচালনা করা সম্ভব নয়, আপনারা দয়া করে একটু সহযোগিতা করুন, একটু সহযোগিতা করুন। অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আর 10 মিনিট সময় দিন, আপনারা 10 মিনিট ধৈর্য করুন। যেসব লোক আছেন সেই মাঠে চলে আসুন। এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। ইউসুফ পাঠান জি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা বসুন, কত জোরে মিনতি করছে, আপনারা বসুন। 5-5 এমপি মঞ্চের মঞ্চের আমাদের প্রার্থীর গাড়ি ঢুকছে, চিরদিনের পরে বিদায় দিতে এইটা শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য যোগ্যতম প্রার্থী ইউসুফ পাঠান জি আমাদের মাঝে। ইরফান পাঠান ওয়েলকাম, ইরফান পাঠান ওয়েলকাম, ইরফান পাঠান ওয়েলকাম। ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান, বহরমপুর বলছে ইউসুফ পাঠান জিতছে, বহরমপুর বলছে। প্রেসকে ছেড়ে দিন, প্রেসকে ছেড়ে দিন, প্রেসকে ছেড়ে দিন। হ্যাঁ, আমি এবার আমাদের যারা অতিথিরা রয়েছে ইউসুফ পাঠান কিন্তু অলরেডি ইরফান পাঠান, ইউসুফ পাঠান দুই ভাই কিন্তু ওনারা মঞ্চে এসে অলরেডি বসে গেছেন এবং ওনাদের নিজের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং বা কথাবার্তা সেই কথাবার্তা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন আবু তাহের খান সাহেব আছেন, বসে আছেন যে হাসানুজ্জামান এবং বক্তব্য রাখছেন এমএলএ ওই যে জেলা পরিষদের সভাধিপতি রুবিয়ানা সুলতান আছেন সঙ্গে এবং বেলডাঙ্গা পৌরসভা যে চেয়ারম্যান তেনারাও আছেন। সত্যি রোমাঞ্চকর ব্যাপার এই মুহূর্তে যে বেলডাঙ্গা ব্লগার আপনাদেরকে লাইভ এই মুহূর্তে ভিডিও দেখাচ্ছে। ওনারা আমরা খুব কাছেই রয়েছি এবং কাছে থেকে ওনাদেরকে আমরা এই আপনাদেরকে যে ফুটেজ সেই ফুটেজ কিন্তু আমরা সন্নিহিত দিচ্ছি। সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন এখানে ধাক্কাটা কিন্তু যে প্রেস কনফারেন্স সেটা কিন্তু হচ্ছে, আমাদের খুব একটা লেয়ার প্রয়োজন মনে করছি না বলে আমরা আপনাদেরকে যে পরিমাণ এখানে পাবলিক কাজীসার মাঠে যে পাবলিক এখানে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে, প্রেসও প্রচুর প্রেস এখানে এসে এই মুহূর্তে প্রেসের যে কনফারেন্স সেই কনফারেন্স কিন্তু নিচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি বা চেয়ারম্যান তারা মঞ্চে থাকবেন, বাকি আমাদের আবু তাহের খান সাহেব